পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইয়েমেনে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা নিহত 2। আরও থাকছে সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী, এ নিয়ে থাকবে আমাদের বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সব শেষে জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন আল বাইদা প্রদেশে স্থল অভিযান চালানোর পাশাপাশি লোহিত সাগরের নৌ অভিযানের প্রস্তুতিও চলছে। এ প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু ইউনিট সরিয়ে নেওয়া হচ্ছে। এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে হুতিদের অবরোধ মোকাবিলায় আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা করছে রিয়াদ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান, মিশর, সুদান ও জিবুতি সহ 14টি দেশ একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে সমর্থন জানিয়েছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। গত 20 জুলাই তারা সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, ইয়েমেনের উপর সৌদি অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। এদিকে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করায় সৌদি আরবের তেল রপ্তানি আরও চাপে পড়েছে। হরমুজ বা বাব আল মানদেব 2 গুরুত্বপূর্ণ নৌপথেই বাধা তৈরি হওয়ায় সৌদি তেলবাহী জাহাজের জন্য সুয়েজ খালি এখন প্রধান বিকল্প, তবে এটি দীর্ঘ ও ব্যয়বহুল পথ। হুতিরা সাম্প্রতিক সময়ে জাহাজের পাশাপাশি সৌদি আরবের ভেতরেও একাধিক হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে ইয়ানুবু বন্দরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সৌদি আরব ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালায়। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হোদেইদা বন্দরেও সৌদি হামলার খবর পাওয়া গেছে। 2015 সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে। দীর্ঘ কয়েক বছর ধরে বিমান হামলা ও নৌ অবরোধের জবাবে হুতিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনায় সেই স্থিতি অবস্থা ভেঙে পড়ছে। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় ইসরায়েলের ড্রোন হামলা নিহত 2। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মরদেহ গাজার আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য আল শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রাণঘাতী বিমান হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলায় একজন নিহত হন। এছাড়া মধ্য গাজার সালাহ আল দিন সড়কে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং 7 জন গুরুতর আহত হয়েছেন। ওই দিন গাজা সিটির আল কাতান শিশু কেন্দ্রের সামনে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন নিহত হন এবং 7 জন গুরুতর আহত হন। এছাড়া গাজা সিটির আল জালা শহরকে একটি বৈদ্যুতিক সাইকেলে চলাচলকারী একজন ব্যক্তিকেও লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এসব হামলার ক্ষতিগ্রস্তরা সাধারণ নাগরিক। এই হামলার ধরন বলছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল।
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কি? 13টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব, যেখানে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ। অন্য বিকল্প রুট লোহিত সাগরেও মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এমন অস্থির পরিস্থিতিতে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় গঠিত নৌ সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের তাৎপর্য কি? এর পেছনে জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল হিসাবও জড়িত বলে তারা মনে করেন। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সামুদ্রিক প্রতিরক্ষায় বহুজাতিক জোট গঠনের এই সিদ্ধান্ত বেশ কৌশলী। এখানে লাভের পাশাপাশি ঝুঁকিও দেখছে বিশ্লেষকেরা, বিশেষ করে ইরানের সাথে সম্পর্ক এবং বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে। তাদের মতে এই জোটে যুক্ত হলে একদিকে যেমন ইরান এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হতে হবে, অন্যদিকে এখান থেকে বিরত থাকলে সৌদি আরবের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন শুরু হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মতো বিষয়ও রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর প্রথম বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইরান বারবার হুমকি দিয়েছে প্রয়োজনে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, বিকল্প পথ খুঁজতে শুরু করছে। আর দেশটির হাতে সেই বিকল্প হলো লোহিত সাগর। সৌদি আরবের বেশিরভাগ তেল এখন লোহিত সাগর হয়ে রপ্তানি হচ্ছে, কিন্তু এখানেও নতুন সংকট। লোহিত সাগরে সৌদি ও তাদের মিত্রদের তেলবাহী জাহাজে মাঝে মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। কয়েক সপ্তাহ আগে তারা বাব আল মানদেব প্রণালীতে কার্যত নৌ অবরোধের ঘোষণাও দিয়েছে, যার ফলে ওই পথ দিয়েও নৌযান চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে। ভৌগোলিকভাবে জিবুতি ও ইয়েমেনের মাঝখানে প্রায় 30 কিলোমিটারের একটি সরু চ্যানেল হলো বাব আল মানদেব, যা লোহিত সাগরকে এডেন উপসাগর এবং সেখান থেকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে এই দুর্ঘটনার আগেই পাইলট সফল ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচেছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর খবর আল জাজিরার। সান দিয়েগোর মিরামার বিমান ঘাঁটির কাছে গতকাল যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলট নিরাপদে বেরিয়ে এসে বর্তমানে চিকিৎসা এবং তার অবস্থা স্থিতিশীল। সংবাদ মাধ্যমের এই ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। সেখানে সামরিক ও ফায়ার সার্ভিসের যানবাহন প্রস্তুত রয়েছে এবং অগ্নি নির্বাপক ফেনা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। স্যান ডিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, দুর্ঘটনা থেকে যেন আশপাশে দাবানল না ছড়ায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে মিরামার ঘাটির কাছে দুর্ঘটনা ঘটছে তা একসময় নৌবাহিনীর বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র ছিল। মূল টপ গান চলচ্চিত্রে ঘাটিটি ফাইটার টাউন USA নামে পরিচিত। পরবর্তীতে 1996 সালে এ প্রশিক্ষণ কেন্দ্রটি নেভাদায় স্থানান্তর করা হয়।